এই ব্রাউজারে জাভাস্ক্রিপ্টটা চলছে কেমন করে, এই যে এটা জাভাস্ক্রিপ্ট আমি এখানে লিখছি আর এটা এখানে চলছে কিভাবে, এই যে সিঙ্ক্রোনাইজেশনটা এটা হচ্ছে কিভাবে, তোমাদের মনে কোশ্চেন আসছে না? এক্স্যাক্টলি। হুম। তো এটার না, এটা কিভাবে চলছে না, আমাদের ব্রাউজার শুধুমাত্র তিনটে জিনিস বুঝতে পারে, আর কিচ্ছু বুঝতে পারে না। একটা হচ্ছে এইচটিএমএল, আর একটা হচ্ছে সিএসএস, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই তিনটে ছাড়া আর কিছু জিনিস বুঝতে পারে না, রাইট? এবারে এই হুম। জাভাস্ক্রিপ্টটা এখানে চলছে কেমন করে, না এই এই যে এই ব্রাউজার, এই ব্রাউজারের ভেতরে একটা ইঞ্জিন আছে। ব্রাউজার ব্রাউজারের ভেতরে একটা ইঞ্জিন আছে, ইঞ্জিন মানে আমাদের গাড়ির ইঞ্জিন নয়, ঠিক আছে? দিস ইজ লাইক আ কম্পিউটার প্রোগ্রাম, ঠিক আছে, একটা সফটওয়্যার অনলি। হুম। সফটওয়্যার অনলি, এটা একটা সফটওয়্যার অনলি। এই সফটওয়্যারটাকে কি বলে না, ইঞ্জিন বলে, এটাকে বলে ইঞ্জিন। ইঞ্জিন। এই জাভাস্ক্রিপ্টের কোডটাকে এক্সিকিউট করার জন্য কে রেসপন্সিবল, না এই ইঞ্জিনটা রেসপন্সিবল। এই ইঞ্জিনটা কোথায় আছে? প্রত্যেকটা ব্রাউজারের ভেতরে আছে। ফর এক্সাম্পল, আমি যদি গুগলের গুগল ক্রোম ইউজ করছি, ক্রোমের কথা বলি, ক্রোমের কথা বলি। আরজু বল এবার, ক্রোমে কোন ইঞ্জিন ইউজ হয়? ক্রোমে জাভাস্ক্রিপ্টের কি ইঞ্জিন ইউজ হয়? V8। ভেরি গুড, V8 ভি ইঞ্জিন। এইট। ভি এইট। ইন্টারভিউ কোশ্চেন, দিস ইজ ইন্টারভিউ কোশ্চেন। গুগলের ভি এইট ইঞ্জিন। কে তৈরি হ্যাঁ। করেছে এই ইঞ্জিনটা? গুগল তৈরি করেছে ভি এইট ইঞ্জিন। কামিং টু, যদি আমরা এমবিবি টাইপ। অ্যাপেলের কথা বলি, যদি আমরা অ্যাপেলের কথা বলি, তাহলে আমাকে বলো যে অ্যাপেলের যে ইঞ্জিনটা, সেটার সেটা কে তৈরি করেছে, মানে সেটার নাম কি, অ্যাপেলেরটার নাম কি? অ্যাপেলেরটার নাম কি? সাফারি। সাফারি, সাফারির ভেতরে যেটা সাফারি, আছে, হ্যাঁ। সাফারি তো ক্রোম মানে ব্রাউজারটার নাম। ব্রাউজার। এখানে যেমন হ্যাঁ। ক্রোম, ওখানে সেরকম হচ্ছে সাফারি, তাই তো? সাফারির ভেতরে যে ইঞ্জিনটা আছে, সেই ইঞ্জিনটার নাম কি? মনে হচ্ছে না। জানি না। নাইট্রো। ইয়ে। নাইট্রো। নাইট্রো, নাই। হ্যাঁ। নাইট্রো, ঠিক আছে। এরকম আর হ্যাঁ। কি হতে পারে? আর হতে পারে এজের সাপোজ এজের চাকরা। মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্সের নাম শুনেছো তোমরা? মজিলা ফায়ারফক্স হ্যাঁ। হচ্ছে হচ্ছে একটা ব্রাউজার, এটার ভেতরে যে ইঞ্জিনটা আছে, সেই ইঞ্জিনটার নাম কি? স্পাইডার মাঙ্কি। স্পাইডার মাঙ্কি। স্পাইডার মাঙ্কি, বাহ, ভেরি গুড আরজু। স্পাইডার মাঙ্কি। আর নেক্সট, আর কি? অপরা মিনি। সাপোজ এজ মাইক্রোসফটের এজের ভেতরে যেটা আছে সেটার নাম কি? চাকরা। 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 এগুলো হচ্ছে আলাদা আলাদা এক একটা কি, কি এগুলো, এই যে নাইট্রো, স্পাইডার মাঙ্কি, ভি ইঞ্জিন। এইট, ইঞ্জিন চাকরা, এগুলো ইঞ্জিন। কি? এগুলো হচ্ছে এক একটা ইঞ্জিন। এগুলো হচ্ছে এক একটা ইঞ্জিন। ইঞ্জিন কি, হোয়াট ইজ ইঞ্জিন, প্রত্যেকটা জিনিস তোমাদের মাথায় ক্লিয়ার থাকা উচিত। প্রত্যেকটা জিনিস, এরকম কোনো জিনিস মাথার উপর দিয়ে গেলে আমাকে সেই মুহূর্তে থামিয়ে আমাকে জিজ্ঞাসা করবে। ইঞ্জিন কি? ইঞ্জিন ইজ a software program that is responsible for running JavaScript in our browser. That is responsible for running JavaScript in our browser. বোঝা গেছে? তাহলে এখন আমাদের কাছে ব্রাউজার কি জিনিস খুব ভালো করে ক্লিয়ার হয়েছে। হোয়াট ইজ ব্রাউজার? ব্রাউজার কিছুই হুম। নয়, ব্রাউজার হচ্ছে এমন একটা জিনিস, একটা ইন্টারফেস, এমন একটা সফটওয়্যার বলতে পারি, যার ভেতরে একটা সফটওয়্যার আছে দ্যাট ইজ রেসপন্সিবল ফর আন্ডারস্ট্যান্ডিং জাভাস্ক্রিপ্ট কোডস। আর কি জিনিস আছে? আর এইচটিএমএল কোড ইঞ্জিন। এন্ড সিএসএস কোড, আর কিছুই নেই। একটা ব্রাউজার কি কি কাজ করতে পারে? এক হচ্ছে এইচটিএমএল ভালো করে বুঝতে পারে, দুই সিএসএস ভালো করে বুঝতে পারে, আর জাভাস্ক্রিপ্টের কোডকে এক্সিকিউট করতে পারে। ক্লিয়ার? সোনাম, বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? না স্যার, এটা একটু প্রবলেম হচ্ছে বুঝতে। কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বলো আমাকে, কি ওভারঅল অসুবিধা হচ্ছে? গোটাটাই। মানে গোটাটাই। একটু ওভারওয়েলমিং লাগছে? যদি হ্যাঁ, হ্যাঁ, ওভারওয়েলমিং লাগে, তাহলে হ্যাঁ, আমি হ্যাঁ। বলবো যে গো থ্রু ইট अगेन, আরেকবার এটাকে দেখো। কারণ আমি চেষ্টা করছি যতটা সম্ভব ইজি করে বলার, ততটা হ্যাঁ সম্ভব, ঠিক স্যার, আছে? রেকর্ডিং রেকর্ডিং আবার শুনতে হবে ওই একদম ক্লাসগুলো। একদম দুবার তিনবার শোনো, শুনুন, দুবার তিনবার শুনুন, কিছু জিনিস গুগল করুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো হুম, হুম। বুঝতে বুঝতে পারা যাবে, এরকম হার্ড কিছু নয়, ঠিক আছে? তো সো দ্যাট ইজ ইট, ঠিক আছে? এবার আমি বলি ইঞ্জিনের কথা। ইঞ্জিন সবাই ভালো করে বোঝা গেল, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। তাহলে আমার কোশ্চেন নেক্সট, মাই কোশ্চেন টু, সাপোজ আমি পল সরকার, পলকে আমি কোশ্চেন করছি, সাপোজ যে হ্যাঁ। হোয়াট ইজ হোয়াট ইজ দ্য ইঞ্জিন দ্যাট ইজ গুগল ক্রোম ইজ ইউজিং, হোয়াট ইজ দ্য জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন গুগল ক্রোম ইজ ইউজিং? V8 ইঞ্জিন। V8 engine. What is the what is the engine? What is the name of the engine that Edge browser is using? Tell me, Falguni. চাকরা। চাকরা। ও সায়ন সরি, চক্রবর্তী, সরি, সায়ন সরি, চক্রবর্তী সরি। বলো মজিলা। মজিলা কি ইউজ করছে, কোন ইঞ্জিনটা ইউজ করছে? স্যার স্পাইডার মাঙ্কি। স্পাইডার মাঙ্কি, কারেক্ট কারেক্ট কারেক্ট। সৌনক, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সৌনক, বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট। কন্ট্রোল করে আমি আপাতত পুরোটাকে ডিলিট করলাম। যা আমাদের স্ক্রিনে যা যা আছে সেগুলোকে আমি ডিলিট করলাম, রাইট? এটাকে আমি ডিলিট করলাম। এবারে আসি এই ইঞ্জিনের ইন্টারনালে। এই ইঞ্জিনের ইন্টারনালে
আচ্ছা, এই যে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন, এই জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন হচ্ছে একটা প্রোগ্রাম, তাই তো, একটা সফটওয়্যার প্রোগ্রাম, একটা সফটওয়্যার প্রোগ্রাম। তা এই সফটওয়্যার প্রোগ্রামটায় একটা জিনিস আছে, দ্যাট ইজ কল্ড স্ট্যাক, আর একটা জিনিস আছে দ্যাট ইজ কল্ড হিপ। হিপ। ঠিক আছে, দিস ইজ কল্ড হিপ, সাপোজ দিস ইজ কল্ড হিপ এন্ড দিস ইজ কল্ড স্ট্যাক। হোয়াট ইজ স্ট্যাক এন্ড হোয়াট ইজ হিপ, কেউ বলতে পারবে আমাকে? স্ট্যাক হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, আর হিপ হচ্ছে আরেকটা ডেটা স্ট্রাকচার। হিপ হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। ডেটা স্ট্রাকচার কি? ডেটা স্ট্রাকচার হচ্ছে আমাদের ডেটাগুলো কিভাবে স্টোর থাকবে, সেটা অর্গানাইজড ওয়েতে কিভাবে স্টোর থাকবে, তার একটা প্রেজেন্টেশন, আর কিছুই না। তো স্ট্যাক কিরকম ভাবে কাজ করে না, লিফো অর্ডারে কাজ করে। লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্ট যেটা ইন ফার্স্ট সবার আউট। আগে, হুম সবার আগে যেটা পুশ হবে সেটা সবার লাস্টে বেরোবে, তাই তো। সবার আগে হুম যেটা হুম পুশ হবে সেটা সবার লাস্টে বেরোবে। তাহলে দিস ইজ সাপোজ দ্য স্ট্যাক। এর প্রথমে একটা জিনিস পুশ হলো, তারপর একটা জিনিস পুশ হলো, তারপর একটা, আমাদের বাড়িতে বই যে সাজিয়ে রাখি না, একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, দ্যাট ইজ স্ট্যাক ওটা অর্ডার। এরকম। দ্যাট ইজ স্ট্যাক অর্ডার। তো এর এর সব থেকে উপরে যেটা থাকবে সেটাই সবার আগে বেরোতে পারবে। লাস্ট ইন, যেটা সবার লাস্টে ইন হয়েছে সেটাই ফার্স্টে আউট হবে। যেটাই লাস্টে ইন হয়েছে সেটা ফার্স্ট আউট। লিভ ফর ফুল ফর্ম কি তাহলে? লাস্ট ইন ইন ফার্স্ট আউট। ফার্স্ট আউট, মানে কি? ফার্স্ট আউট, সবার ফার্স্টে ওই জিনিসটা ওখান থেকে বেরোবে। রাইট, কোন জিনিসটা বেরোবে? ডেটা, কোন একটা ডেটা বেরোবে, আমি আসছি কোন জিনিস। তো যে সমস্ত ডেটা এই স্ট্যাকের ভেতরে ক্রিয়েট হয় বা স্ট্যাকের ভিতরে স্টোর হয়, দোজ আর কল্ড প্রিমিটিভ টাইপ ডেটা। প্রিমিটিভ, প্রিমিটিভ টাইপ ডেটা। আর যে ডেটাগুলো, দেখো, প্রিমিটিভ টাইপের যে ডেটাগুলো আমরা বললাম, সেই ডেটাগুলো কাইন্ড অফ কনস্ট্যান্ট, না কনস্ট্যান্ট ইন দ্য সেন্স, মানে কনস্ট্যান্ট মানে পরবর্তীকালে চেঞ্জ করতে পারবো না এরকম নয়, কিন্তু তাদের একটা ভ্যালু আমাদেরকে প্রিডিফাইন্ড আগে থেকে আমাদেরকে দিতে হবে, রাইট? সেটা আমরাই দিই বা ইউজারই দিই। কিন্তু দেখো, অ্যারে বা অবজেক্ট, এটা আমরা ঠিক বুঝতে পারছি না যে কতটা জায়গা নেবে, কিন্তু এটুকু তো বুঝতে পারছি যে এর থেকে অনেক বেশি জায়গা নেবে। হুম। ভালো করে বোঝো, এই যে এই কনসেপ্ট কোথাও পাবে না, ভালো করে বোঝো। প্রত্যেককে আমি আরেকবার জাগিয়ে দিচ্ছি, কেউ যদি একটু ঘুম ঘুম আসে তাহলে চোখে জল নিয়ে এসো। আমি বলছি, না, রাত্রে অ্যারে আজকে অ্যান্ড ইন্টারেস্টিং না। অবজেক্ট, অ্যারে অ্যান্ড অবজেক্ট এগুলোর সাইজ তো অনেক বড় হতে পারে। এগুলোর সাইজ অনেক বড় হতে পারে, কিন্তু নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, বিগ ইন্ট, নাল, আনডিফাইন্ড সিম্বল, এগুলোর জায়গা কিন্তু, স্পেস খুব কম লাগে এগুলোর জন্য স্টোর করতে। তো এগুলো আমরা এই স্ট্যাকে স্টোর করতে পারি, এগুলো আমরা স্ট্যাকে স্টোর করতে পারি, রাইট? এই স্ট্যাকটা কোথায় থাকে? এই স্ট্যাকটা কোথায় থাকে? স্ট্যাকটা কোথায় থাকে? ইঞ্জিন। ইঞ্জিনে, কারেক্ট। আর এই যে হিপটা, এই হিপটা কোথায় থাকে জানো? এই হিপটা থাকে আমাদের কম্পিউটারের র্যামে। আমাদের র্যামের আচ্ছা। সাইজ অনেক বড়। আমাদের র্যামের সাইজ কিন্তু অনেক বড়, কত? 8 জিবি, কত, 16 জিবি, কারুর 32 জিবি র্যাম, কারুর এরকম, তাই তো, 4 জিবি, জিবিতে। তো আমরা এই হিপের মানে যত বড় ডেটাগুলো আছে, এই সমস্ত বড় ডেটা আমরা কোথায় স্টোর করতে পারি? হিপে। সেই কারণে এই ডেটাগুলোকে বলে নন প্রিমিটিভ ডেটা, আর এই ডেটাগুলোকে বলে প্রিমিটিভ ডেটা, কারণ এগুলো স্ট্যাকেই স্টোর হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। দাদা, এর এটা জন্য আজকে খুব কম। আজকে বুঝতে পারলাম। ইয়েস, আমি জানি তোমাদের অনেকের 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 আজকে এই কনসেপ্টটা আমি ক্লিয়ার হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ, কারণ কোথাও পাবে না এই জিনিসগুলো। আমি অনেক দাদা আগে এরকম ডকুমেন্টেশন, বুঝতে পেরেছিলাম। অনেক রিসার্চ পড়ে তোমাকে বার করতে হবে। এটাকে বলো। অন্ধের মতো করে মুখস্থ করতে। হ্যাঁ, আর না মুখস্থ হলে মুখস্থ করেছিলাম করতে হবে, জাস্ট চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে যে এটা প্রিমিটিভ, এটা যে নন প্রিমিটিভ। এই এই কম্পিউটার কোশ্চেনে সায়েন্সের পরীক্ষা সব, আসবে, পরীক্ষা করে নেবো। কারেক্ট কারেক্ট, হুম। কম্পিউটার সায়েন্সের সব থেকে বড় অ্যাডভান্টেজটা হলো যে তোমাকে কিচ্ছু মুখস্থ করতে হবে না, নাথিং। যদি তোমাকে কোনো একটা জিনিস মুখস্থ করতে হয়, তাহলে মাথায় রেখো যে সেটা তুমি বুঝতেই পারো না। হুম। ঠিক আছে। তো কেন এটা প্রিমিটিভ? তার কারণ হচ্ছে এর জন্য কম কম ডেটা সাইজ জায়গা কম। দরকার, সাইজ কম, সেগুলোকে আমরা স্ট্যাক, কল স্ট্যাকের ভেতরে স্টোর করতে পারি। কল স্ট্যাকের, এটাকে বলে কল স্ট্যাক, ঠিক আছে। কল স্ট্যাক কেন সেটা পরে বলবো, আবার তো স্ট্যাক, শুধুমাত্র স্ট্যাক, ঠিক আছে। স্ট্যাকের ভেতরেই স্টোর করতে পারি। আর নন প্রিমিটিভ ডেটাগুলোকে আমরা হিপের ভেতরে স্টোর করতে পারি, ঠিক আছে। হিপের ভেতরে আমরা স্টোর করতে পারি। সেই কারণে দিজ আর একটু বেশি জায়গা নেয়, সেই কারণে এগুলোকে বলা হয় নন প্রিমিটিভ টাইপের ডেটা। প্রিমিটিভ টাইপের ডেটা নয় এগুলো। বোঝা গেল? গেছে? ক্লিয়ার? এখন খুব দাদা ভালো, যে কোশ্চেনটা আজকে করেছিল, মানে ভেরি থ্যাঙ্কফুল টু হিম যে আমাকে এই জায়গাটা বোঝানোর জন্য, বোঝাতে দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে, তোমরা কোশ্চেন করো। যদি কোনো ডাউট সিলি ডাউট হয় না, কোনো ডাউট সিলি ডাউট হয় না, হয় না, ঠিক আছে। মানে এটা সমস্ত পুরোনোই ডাউট ডাউটের ছিল, আনসার। আমি জানতাম তোমার ক্লাস থেকে মানে ক্লিয়ার করবো, ওই জন্যই বললাম। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুবই ভালো। সেরা বুঝলাম স্যার, বাহ, এটা খুব ভালো লাগলো আমার, সেরা বুঝলাম। হ্যাঁ।